হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে একদম নিরামিষ রেসিপি স্টাফিং আলুর দম। এত টেস্টি হয়েছিল এই সময়ে নতুন আলু দিয়ে স্টাফিং আলুর দম। অসাধারণ টেস্ট হয়েছিল। লুচি, কচুরি, পরোটা, এমনকি ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও খেতে পারেন। সত্যি বলছি, অসাধারণ টেস্ট হয়েছিল। তো চলুন, আলুগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু যেহেতু অতটা ভালো করে ছাড়াতে হয় না, প্রয়োজন হয় না। এবার আমি এই যে মাঝখানটা ছোট ছোট আলু বলে এর মাঝখানটা অতটাও গর্ত করা যাচ্ছিল না। তো নতুন আলু প্লাস আমি ভেবেছিলাম ছোট আলুর দম এটা করব। অতটাও ভালোভাবে গর্ত করা যায়নি, কিন্তু যতটা হয়েছে খুব ভালো হয়েছিল এবং টেস্টও অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, আমি যতটা পেরেছি ওইভাবে ছোট্ট চামচ দিয়ে করে নিয়েছি, যাতে বেশ ভিতরটায় স্টাফটা করা যায়, মানে স্টাফিংটা করা যায়। এদিকে কড়াই বসালাম, কড়াই গরম করে ওতে জল দিয়ে দিলাম। আমি পুরটা কিভাবে বানাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন। ঝামেলা আছে জানি, তবুও আমি চেষ্টা করি রান্না সবসময় যাতে ঝামেলাটা খুব কম হয়, মানে খুব কম সময়ে কষ্ট কম করে রান্না সুস্বাদু করা যায়, তাই না? এদিকে আমি জল দিয়ে যে আলুর মধ্যে থেকে যেটা আমি গর্ত করেছি, সেই গর্তর মধ্যে থেকে যে আলুটা বেরিয়েছে সেইটা দিয়েই তো স্টাফিং বানাবো। এদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, লবণ দিয়ে তারপরে আমি একটা ওই স্ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। তো ভালো করে একটু স্ম্যাশ করে দিলে কী হবে, আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো তো আর চন্দ্রমুখী আলু নয়, তাই সিদ্ধ হতে সময় লাগবে। তো দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। আমি কিন্তু এটাকে কড়াই থেকে নামাবো না, আমি এর মধ্যেই সমস্ত কিছু দিয়ে খুব তাড়াতাড়ি করে আলুর দমটা বানাবো। দেখুন, আমি একটুখানি পনির, মানে ওই 20 গ্রাম মতো পনির নিয়েছিলাম, ওটাকে আমি গ্রেট করে দিলাম 1 চামচ বাটার। স্টাফিংটা বাটার দিয়ে অথবা ঘি দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম গরম মশলা গুঁড়ো, একটা একটা করে মশলা দিয়ে আমি এই স্টাফের মশলাটা বানিয়ে নেব। দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে আমি বানাবো। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এটা দিলাম হলো ব্রাউন সুগার, আর দিলাম একটু চাট মশলা। চাট মশলাটা দিলে কি হয়, বেশ সুন্দর খেতে লাগে, মুখরোচক লাগে। তো এই যে দেখুন, আমি ওই কড়াইতেই একদম শুকনো করে, কারণ স্টাফিংটা শুকনো করেই করতে হবে। তো ওটা স্টাফিংটা তুলে নিয়ে আমি ধুয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই অবশ্যই পুরো রান্নাটাই করব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি মধ্যেটা কুড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, ভাজা করে নেব। এটাকে ভালো করে ভাজা, আমি এটা ভাপাবো না, কিছুই করব না, কারণ ভাপানোর কোনো প্রয়োজনই নেই, কারণ এটা যখনই ভিতরটা কুড়ে বের করা হয়ে গেছে, এটা একদমই পাতলা হয়ে গেছে, ভাজলেই এটা 80% সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, ভালো করে লাল করে ভেজে নিলেই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে একদম। এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেব, নিয়ে এরপরে এতে মশলার প্রিপারেশন করতে হবে। তো দেখুন, এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে আমি একটা মশলা, বাটা মশলা করে নেব, যেটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। টমেটো দিলাম, কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল অনুসারে দেবেন। দিলাম 2 ইঞ্চি মতো আদা, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু কাজু আর 2-4টে কিশমিশ দিলাম একটু ফ্রেশ ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে আলুর দমের টেস্টটা খুব ভালো হবে। আর এদিকে এই যে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে এরপরে আমি এটা স্টাফিং করে নেব, মানে যে স্টাফিংয়ের মশলাটা করেছিলাম সেটা আলুর মধ্যে পুরে পুরোটা রেডি করে নেব। সময় অনেকটাই লাগে এই আলুর দমটা করতে, কিন্তু খেতে অসাধারণ লাগে, সাধারণ আলুর দমের থেকে অনেকটাই অন্যরকম। এই যে দেখুন, সমস্ত স্টাফিং রেডি হয়ে গেছে।
আর যেটুখানি বেঁচে আছে সেটাও কিন্তু আমি কাজে লাগাবো, এটাকে কিন্তু আমি ফেলে দেবো না বা অন্য কিছুর জন্য রেখেও দেবো না। এখানে দেখুন কড়াইতে যে তেলটা আলু ভাজা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই এই ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, কালো জিরে আর জিরে। নিরামিষ রান্নায় একটু মশলার প্রয়োগ বেশি করতে হয়। আর ওই যে পেস্টটা যেটা বানিয়েছিলাম, মানে যেটা দেখালাম যে মিক্সির বাটিতে দিয়েছি, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ রান্নার মশলাও যেমন বেশি লাগে, তেলও কিন্তু বেশি লাগে, না হলে কিন্তু রান্নার টেস্ট হয় না। নিরামিষ রান্না বহু রকমের আছে এবং খেতেও খুব সুস্বাদু হয় যদি সেটাকে ঠিকঠাক প্রসেসে বানানো হয়, তাই না? দিয়ে দিচ্ছি এবার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দেব ব্রাউন সুগার সমস্ত কিছুই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি রান্নার চেষ্টা করি যতটা সহজ পদ্ধতিতে বানানো যায়। একই তো ব্যাপার, যারা আলাদা করে দেখান, আমি অনেকভাবেই ট্রাই করেছি কিন্তু আমি দেখেছি কোনো রকমই কোনো টেস্টের হেরফের হয় না। তাই আমি বলবো রান্নাকে যত সহজ পদ্ধতিতে এবং কম সময়ে বানানো যায় ততই ভালো, তাই না? আমরা এখনকার মানুষ, আমরা বিশেষ করে খুঁজি যে কিভাবে কম সময়ে কাজ হবে, তাই তো নাকি? সত্যি বললাম না মিথ্যে বললাম? দেখুন মশলাটা এবার সব মিক্সড করে ভালো করে একটু কষিয়ে নেব। একটা কথা মনে রাখবেন, নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচ সবসময় লোয়ে রেখে রান্না করতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন যে কালারটা এসে গেছে, এতে দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সস দিলে কি হবে, নিরামিষ রান্না বেশ খেতেও ভালো লাগবে, টক মিষ্টি মিষ্টি। আর ওদিকে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে, ঝালও লাগবে, বেশ ভালো লাগবে খেতে। আর সত্যি বলছি আলুর দমটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, আঁচ আস্তে করে করে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে কষিয়ে রেডি করছি। এরপরে এতে দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো একবারে দিয়ে দেবো, কারণ জলটা ফুটে উঠলে আমি ওই যে স্টাফিং করা আলুগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো, কারণ ওটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ ওটা একদম সেদ্ধ হয়েই গেছে, ওটা আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়া। স্টাফিং আলুর দম করলে অবশ্যই বড় আলু দিয়ে করবেন, তাতে ভালো হবে, স্টাফিংগুলো ভিতরে থাকবে এবং অনেকটা করে স্টাফিং ভিতরে ভরতেও পারবেন, এটাই হচ্ছে ব্যাপার। না হলে কি হবে, স্টাফিং আলুর দম করলে ছোটো আলু দিয়ে, যেমন আমিই করেছি, যেটা হয়েছে সেটা হচ্ছে বেরিয়ে এসছে। ওই জন্যই আর কি বললাম যে স্টাফিং আলুর দম করলে অবশ্যই ভিতরে বড় আলু দিয়ে করার চেষ্টা করবে। তাহলে দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে, একদম ভালো করে ফুটে যাবে, তারপরেই এই আলুগুলো দেবেন। আলুগুলো দিয়ে জাস্ট ওই 1 থেকে 2 মিনিট রেখে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ওর ভেতরে যে স্টাফিং যা করেছেন সব বেরিয়ে চলে আসবে। দেখুন আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম পুরোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি, ওপর চাপিয়ে দেব না, কারণ এই আলুর দম খুব সাবধানে করতে হবে। পুরো আলুটা দিয়ে দিলাম, এরপরে যে স্টাফিংটা রয়েছে সেই স্টাফিংটা যেটা বেঁচে রয়েছে সেটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। এতে কি হবে, টেস্টটাও ভালো হবে, কারণ পনির ওতে গ্রেড করে দেওয়া আছে, ওটা ভালো হবে। খুব আস্তে করে নাড়াচাড়া করে আমি একটুখানি জাস্ট ফুটতে দেবো, ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, কারণ স্টাফিংয়ে লবণ দেওয়া আছে, যখন আলুগুলো করেছি তখনও লবণ দেওয়া আছে, তাই লবণটা ঠিক বুঝে সুঝে দিতে হবে, নাহলে কিন্তু আবার লবণ বেশি হলেই রান্নার টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে দেখুন তাও কিছু আলু ছেড়ে গেছে, কারণ ছোট আলু, ওই যে বললাম ছোট আলু খোল পাতলা হয়ে গেছে, তাই একটু চাপা দিয়ে দিলাম, ফুটে উঠলেই ব্যাস, এই দেখুন ফুটে উঠেছে, আলুর দম একদম রেডি। এরপরে শীতের সময়ের আলুর দম মানেই ধনেপাতা পড়বে, দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা না দিলে এই শীতের সময় রান্না যেন একদমই অসম্পূর্ণ থাকে, তাই না? তো এরপরে দিয়ে দেব এই যে 1 বাটি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে নিরামিষ তরকারি বেশ সুন্দর লাগে। একদম রেডি হয়ে গেছে আলুর দম। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে এবং যতটা পেরেছি সহজে চেষ্টা করেছি। স্টাফিং আলুর দম তো সময় অনেকটাই লাগে। চলুন আস্তে আস্তে তুলে নিই। এই দেখুন অনেক আলুর থেকে স্টাফিং বেরিয়েও গেছে, কিছু করার নেই। ছোট আলু, ওই যে বললাম, বড় বড় আলু হলে ওর ভিতরে স্টাফিংটা বেশ সুন্দরভাবে থাকবে এবং দেখতেও এবং খেতেও ভালো লাগবে।
আমি চেষ্টা করেছিলাম ছোট আলু দিয়ে, অবশ্যই আপনারা বড় আলু দিয়েও করতে পারেন সেম প্রসেসে। খুব ভালো হয়েছিল। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।